My dear lovely viewers, very welcome to Free Schooling 24 hour. Here we see need to mobilize অর্থাৎ কার্যকর করা দরকার। ইউথ পাওয়ার অর্থাৎ যুব শক্তিকে কার্যকর করা দরকার ফর নিউ সিভিলাইজেশন নতুন সভ্যতার জন্য। একসাথে যদি বলি যে নতুন সভ্যতার জন্য এই যুব শক্তিকে কার্যকর করা প্রয়োজন। হিয়ার উই সি এখানে মোবিলাইজ একটি শব্দ ব্যবহার হয়েছে। আমাদের সুপরিচিত যে মোবাইল শব্দটি আছে যে নাউন হিসেবে, যার অর্থ হচ্ছে ভ্রাম্যমান। এই মোবাইলের ভার্ব ফর্ম হচ্ছে এই মোবিলাইজ। এর অর্থটা হচ্ছে কোনো কিছুকে এক স্থান থেকে আরেক স্থানে মসৃণভাবে নেওয়া, বাট এখানে অর্থটা দিয়েছে কার্যকর করা বা সহজতর করা বা সচল করা। এরকমই এর এই অর্থগুলো এই মোবিলাইজ দিয়ে দেওয়া যায়। যেমন এইখানে লক্ষ্য করুন, সচল করা, সহজলভ্য করা, সংযোজন করা, সংহত করা, কার্যকর করা। আমরা এই কার্যকর করা এই শব্দটিকে নিতে পারি। ওকে, হিয়ার উই সি অ্যাজ এ হেডিং হিসেবে মূলত এখানে সাবজেক্টটি উজ্জ আছে, অর্থাৎ আমরা সাবজেক্ট হিসেবে এইখানে পেয়ে যাব, অর্থাৎ মূল যে আলোচনা আছে আমরা জানি এখানেই পাবো। এই দেখুন এখানে স্পষ্টভাবে এই সাবজেক্ট যে কি হবে, দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্ব, অর্থাৎ এই বিশ্বের প্রয়োজন যুব শক্তিকে কার্যকর করা, সেই অর্থেই মূলত এখানে ব্যবহার হয়েছে। সুতরাং অ্যাজ এ হেডিং হিসাবে আমি আমার ভিডিওগুলোতে বলে থাকি, যখন আপনি হেডিং বুঝতে না পারবেন, অর্থাৎ এই হেডিং সংবিলিত অর্থাৎ পূর্ণাঙ্গ একটি বাক্য আপনি প্রথম দিকেই পেয়ে যাবেন। বুঝতে পারলেন কি? ওকে, আমরা এরপর একটু দেখি, অর্থাৎ এইটা কে বলেছে। এটা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাট COP29। COP29 আমরা জানি যে ক্লাইমেট সামিট সংক্রান্ত একটি আন্তর্জাতিক সংস্থা, যার পুনরূপ হচ্ছে কনফারেন্স অফ পার্টিস, অর্থাৎ বিশ্বের যেই রাষ্ট্রগুলো আছে যারা ক্লাইমেট চেঞ্জ বিষয়ে অনেক বেশি কি বলে সংশ্লিষ্ট এবং অনেক বেশি সতর্ক, তাদের যে রাষ্ট্রপ্রধানরা আছে তারা এক জায়গায় হয়, যাকে একসাথে বলা হচ্ছে কনফারেন্স অফ পার্টিস। ওকে, সেখানে আমাদের যেই ডক্টর মোহাম্মদ ইউনুস, দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট, তিনি মূলত বক্তব্য পেশ করেছে, তারই আমরা কিছু দেখব। ওকে, দেন হিয়ার উই সি চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস, অর্থাৎ প্রধান যে উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সাইদ বলেছেন যে দ্য ওয়ার্ল্ড নিড টু মোবিলাইজ, ওই বাক্যটি ওকে এখানে পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে। মোবিলাইজ অর্থাৎ কি করা দরকার, এখানে আছে যে এই বিশ্বের প্রয়োজন। মোবিলাইজ অর্থাৎ কার্যকর করা দরকার। ইন্টেলেকচুয়াল অর্থাৎ এই বুদ্ধিদীপ্ত, ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইউরিসি আর্থিক অ্যান্ড পাওয়ার, এবং যুব শক্তি। দেখুন যুব শক্তি, তারপরে এই যে বুদ্ধিমত্তার ব্যাপারগুলো, মেধা অ্যান্ড যে আর্থিক সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো আছে, এইগুলোকে বলেছে যে কার্যকর করা দরকার। টু লেই, এই টু লেই অ্যাজ ইনফিনিটিভ হিসেবে এখানে ব্যবহার হয়েছে। এখানে দুইটি ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। হিয়ার উই সি টু মোবিলাইজ, এরপর আমরা দেখছি এখানে কিছু অবজেক্ট আছে এই পর্যন্ত। এরপরে আমরা দেখতে পাচ্ছি টু লেই, এর অর্থটা হচ্ছে টু লেই অ্যাজ এ ট্রান্সিটিভ ভার্ব হিসেবে এর অর্থটা হচ্ছে স্থাপন করা, লে। ওকে, আমরা কিন্তু লে আবারও কিন্তু পাস্ট ফর্মে ইনট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি, বাট হিয়ার অ্যাজ ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এর অর্থটা হচ্ছে স্থাপন করা, দ্য ফাউন্ডেশন। We know well the meaning of foundation, এর অর্থটা হচ্ছে মানে ভিত্তি, ওই যে বেসমেন্ট যে ব্যাপারটা আছে ওইরকম, অর্থাৎ ভিত্তি স্থাপন করা। ফর আ নিউ সিভিলাইজেশন অর্থাৎ নতুন সভ্যতার জন্য ভিত্তি স্থাপন করতে ডক্টর মোহাম্মদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই বিশ্বকে প্রয়োজন বা বিশ্বের প্রয়োজন এই বুদ্ধি বা মেধা, আর্থিক এবং এই যুব শক্তিকে মূলত কি কার্যকর করতে তিনি মূলত বলেছেন। হেরিসি, এখানে আপনাদের সবার একটি প্রশ্ন থাকবে, তা হলো এখানে সাবজেক্ট আমরা সিঙ্গল ফর্মে দেখতে পাচ্ছি, বাট ভার্বটি আবার প্লুরাল ফর্মে আছে। আবার যদি আমরা এটা লক্ষ্য করি যে এখানে যেহেতু এই পূর্বের অংশটা অর্থাৎ দ্যাট কনজাংশনের পূর্বের অংশটা পাস্টে আছে, আবার যদি আমরা এই অংশটা পাস্টে বসায়ও
তাহলে নিডেড হওয়ার কথা, অর্থাৎ ইডি যুক্ত হওয়ার কথা। তাহলে এখানে কেন নিড অর্থাৎ প্লুরাল ফর্মে আছে? এই বিষয়টি নিয়ে আমি একটু ঘাটাঘাটিও করেছি, অর্থাৎ অ্যাজ এ ওয়ার্ল্ড অ্যাজ এ সিঙ্গুলার ফর্ম হিসেবে সবসময় ভার্ব সিঙ্গুলারই হবে, বাট এইখানে হয়তোবা আমি যতটুকু বুঝতে পারছি যে এই ওয়ার্ড দিয়ে মূলত দেশগুলোকে নির্দেশ করা হয়েছে, যার দরুন প্লুরাল সেন্সে ভার্বটি প্লুরাল বসানো হয়েছে। আপাতত দৃষ্টিতে এতটুকু বোঝা যাচ্ছে, কারণ আমরা জানি যে বাংলাদেশ অ্যাজ এ সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু যখন আমরা বাংলাদেশ বলতে বাংলাদেশ ক্রিকেট টিমকে বোঝাবো, ক্রিকেট টিমের সদস্যদেরকে বোঝাবো, তখন কিন্তু আমরা ভার্বটি অবশ্যই প্লুরাল ব্যবহার করে থাকি, যদিও সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার আনি। এই অর্থে অথবা একই মর্মে আমার মনে হচ্ছে যেটা, যে যেহেতু এখানে ব্যতিক্রম লক্ষণীয়, অর্থাৎ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ কান্ট্রিগুলোকে বুঝিয়েছে, অর্থাৎ মূলত কান্ট্রিগুলোকেই বুঝিয়েছে, সেই অর্থে হয়তোবা অ্যাজ এ প্লুরাল সাবজেক্ট হিসেবে নিয়ে প্লুরাল ভার্ব বসানো হয়েছে। ঠিক এটি ইজিলি। এরপর আপনারা যদি আরো ভালো জানেন আমাকে অবগত করতে পারেন। ওকে, আমরা আমাদের যে আরো আলোচনা আছে সেখানে চলে যেতে পারি। হিয়ার উই সে হি মেড, অর্থাৎ তিনি, এর অর্থটা হচ্ছে করেছেন, অর্থাৎ তিনি মেড অর্থাৎ মেইকের পাস্ট ফর্ম আমরা অনেকে বলতে পারি তৈরি করেছিলেন, ব্যাপারটা হচ্ছে তিনি করেছেন অর্থটা দিচ্ছে। দা বা তিনি প্রকাশ করেছেন, বা তিনি কি বলে এটাকে, অর্থাৎ ডেলিভার করেছেন, সেই অর্থটা আমরা বলতে পারি। রিমার্কস অর্থাৎ এই মন্তব্য, এই যে মন্তব্যগুলো তিনি করেছেন ডিউরিং অর্থাৎ চলাকালীন, ডিউরিং অ্যাজ এ প্রপোজিশন, এর অর্থটা হচ্ছে চলাকালীন বা সময়ে, আর স্পেস অর্থাৎ একটি স্পিচের সময়, দ্যাট মিনস তিনি যে স্পিচটা দিয়েছেন অ্যাট দ্য COP29 অর্থাৎ কনফারেন্স অফ পার্টিস 29 ইন দ্য আজারবাইজানি ক্যাপিটাল বাকু টুডে, অর্থাৎ আজকে আজারবাইজানি যে রাজধানী আছে বাকু, সেই বাকুতে যে COP29 যে আছে কনফারেন্স অফ পার্টিস, সেখানে একটি বক্তব্যের সময় তিনি এই মন্তব্য করেছেন। I think so you have got. ওকে, এখন আপনার এখানে প্রশ্ন থাকতে পারে, তা হলো আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টিকেল আছে, আবার আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টিকেল আছে। গতকাল এই রিলেটেড একটি ক্লাস আমি নিয়েছিলাম, সেখানে উল্লেখ করেছিলাম যে কিভাবে আর্টিকেল দা ব্যবহার হয় নির্দিষ্ট প্রপার নাউনের পূর্বেও বসানো হয় যখন আমরা দেখি যে এখানে একটি ফর্ম থাকে, অর্থাৎ এর পরে যখন নির্দিষ্ট অর্থে যে কোনো অংশ থাকে অ্যাজ এ নাউন ফর্ম হিসেবে, তখন আমরা বসিয়ে দিতে পারি। ওকে, এরপরে আমরা দেখি এখানে COP29 অর্থাৎ আমি বলেছিলাম যে কোনো প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন, এইগুলোর পূর্বে আমরা আর্টিকেল দা বসাবো এই সেন্সের নির্দিষ্ট অর্থে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আজারবাইজানি ক্যাপিটালে এই যে প্রোগ্রাম, সেই অর্থে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমরা দেখি এখানে কি বলা আছে, দ্য ইভেন্টস অর্থাৎ ঘটনাসমূহ বা অনুষ্ঠানসমূহ আমরা বলতে পারি। অ্যাট COP29 অর্থাৎ এই যে COP29 এর যে অনুষ্ঠানসমূহ বিটুইন নভেম্বর 12 to 13 আর ওকে, অর্থাৎ নভেম্বর 12 থেকে 13 এর মধ্যে এই অনুষ্ঠানসমূহ আর টাইটেল, অর্থাৎ এগুলোকে টাইটেল করা হয়েছে। টাইটেল উই নো ওয়েল দ্য মিনিং অফ টাইটেল, আমরা এটাই ভালো বুঝি টাইটেল। ওকে, অর্থাৎ টাইটেল দ্য ট্যাগ নাম দেওয়া হয়েছে দ্য ওয়ার্ল্ড লিডার অ্যাকশন সামিট, অর্থাৎ এটার নাম দেওয়া হয়েছে দ্য ওয়ার্ল্ড লিডার অ্যাকশন সামিট, যে এটা হচ্ছে এটার নাম। ওয়ার যেখানে এখানে ওয়ার ব্যবহার হয়েছে অ্যাজ এ কনজাংশন হিসেবে, যার মানে তা এটা বোঝাচ্ছে মূলত এই ওয়ার্ল্ড লিডার অ্যাকশন সামিটকে বুঝিয়েছে যে ওভার অর্থাৎ যেখানে ওভার দ্যাট মিনস কোন নাম্বারের পূর্বে যখন ওভার ব্যবহার হবে ডেফিনেটলি আমরা মনে করব সেই নাম্বারের বেশি বোঝাবে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে 90 হেডস অফ স্টেট, তার মানে হচ্ছে 90টিরও বেশি দেশের প্রধান, তার মানে কি বোঝাচ্ছে 90টিরও বেশি দেশের প্রধান আর সেট টু ডেলিভার স্পেসেস অর্থাৎ বক্তব্য দিবেন, অর্থাৎ যেখানে 90টিরও বেশি দেশের প্রধান যারা আছে এরা বক্তব্য দিবেন। এইখানে আপনাদের ডেফিনেটলি একটি প্রশ্ন থাকবে, তা হলো এখানে তো ফিউচারে বলা নাই, কিন্তু তারপর আমি বলতেছি যে বক্তব্য দিবেন। ওকে, হিয়ার উই সি, আমি গতকালও একটি ক্লাসে বলেছিলাম যখন আমরা আর, সেট টু বা এক্সপেক্ট এরকম আরো কিছু ওয়ার্ড আছে, যে এরকম আরো কিছু ওয়ার্ড আছে যেগুলোর অর্থটাই হচ্ছে মানে ফিউচার সেন্সে, মানে অর্থটা ফিউচার সেন্সে, বাট আমরা কিন্তু লিখছি কিন্তু প্রেজেন্ট ফর্মে,
বাট অর্থটা দিচ্ছে ফিউচার সেন্সে, এটা মাথায় রাখবেন। অর্থাৎ আর সেড টু প্যাসিভে আছে, বাট আর সেড টু ডেলিভার এর অর্থটা হচ্ছে বক্তব্য দিবেন, ঠিক আছে, অর্থাৎ ডেলিভার এটার অর্থটাই হচ্ছে প্রধান। আর এই অর্থটা আমরা ফিউচার সেন্সে বলছি, অর্থাৎ বক্তব্য দিন। আমরা চাইলে কিন্তু ফ্র্যাঙ্কলি বলতে পারতাম উইল ডেলিভার, এইভাবে বলতে পারতাম, বাট এখানে লেখা আছে সেট টু, এইভাবেই ম্যাক্সিমাম লেখা থাকে, সেট টু, হোপ, এক্সপেক্ট, তারপর আরও বেশ কিছু আছে, এইরকম বেশ কিছু না, কিছু আছে যে এইরকম ভাবে লেখা যায়, অর্থাৎ ফিউচার সেন্স অর্থ দিচ্ছে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ওকে, এরপর আমরা দেখি এখানে কি আলোচনা আছে। অ্যাড্রেসিং ওয়ার্ল্ড লিডার্স, এখানে অ্যাড্রেসিং কি হিসেবে ব্যবহার হয়েছে? ডেফিনেটলি ইউ ক্যান কল ইট অ্যাজ প্রেজেন্ট পার্টিসিপল, অ্যান্ড ওয়ার্ল্ড লিডার সহ এই অংশটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। ইউনুস স্টেটেড, অর্থাৎ ইউনুস মানে বিবৃতি দিয়েছেন, অর্থাৎ এই বিশ্ব নেতাদের কি বলে উল্লেখ করে। দেখুন, অ্যাড্রেসিং বা অ্যাড্রেস অ্যাজ এ সবসময় ব্যবহার হয় সমাধান করা অর্থে, বাট এইখানে হচ্ছে নির্দেশ বোঝাচ্ছে, অর্থাৎ তাদেরকে উল্লেখ করে বা তাদেরকে নির্দেশ করে বা তাদেরকে কি বলে মানে সামনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনুস বিবৃতি দিয়েছেন, তার স্পিচ অর্থাৎ তার বক্তব্যে বিবৃতি দিয়েছেন। অফারিং, অর্থাৎ অফারিং হিয়ার, এখানেও আবারও অফারিং ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। এর অর্থটা হচ্ছে অফারিং টু, অর্থাৎ অফার করে, প্রস্তাব করে, টু প্রেজেন্ট, দ্যাট মিনস উপস্থাপন করতে, দ্য ক্লাইমেট উপস্থাপন ওকে হ্যাঁ উপস্থাপন করতে, ক্লাইমেট ক্যাটাস্ট্রফি, অর্থাৎ এই যে ক্লাইমেট যেই ক্যাটাস্ট্রফি, দ্যাট মিনস আমরা বলতে পারি এই যে ক্লাইমেট যেই ধ্বংস, দ্যাট মিনস এই যে জলবায়ুর যে ধ্বংসাত্মক ফলাফল, এই যে প্রভাব অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এটা প্রেজেন্ট করতে তিনি এটার প্রস্তাব করে তার বিবৃতি দিয়েছেন ইন ডিফারেন্ট পার্সপেক্টিভ, অর্থাৎ একটি ভিন্ন আঙ্গিক থেকে। হিয়ার উই সি পার্সপেক্টিভ এর অর্থটা হচ্ছে প্রেক্ষাপট। আমরা এখানে বলতে পারি যে ভিন্ন একটি আঙ্গিক থেকে, ভিন্ন একটি আঙ্গিকে তিনি মূলত এই যে ক্লাইমেট যে ক্যাটাস্ট্রফি আছে, দ্যাট মিনস এই যে ক্লাইমেট ধ্বংসযোগ্য এই যে প্রভাব, এই যে নেগেটিভ প্রভাব, এইটা প্রেজেন্ট করেছেন কি প্রস্তাব করে তার বিবৃতিতে। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। ওকে, এরপর আমরা দেখি এখানে তিনি বলেছেন দিস পার্সপেক্টিভ, অর্থাৎ এই প্রেক্ষাপট, এটার অর্থটা কি? প্রেক্ষাপট উইল টেক আস, অর্থাৎ আমাদের নিবে। টেক, আমরা যখন টেক ব্যবহার করব, দ্যাট মিনস আমরা এটার যা নেওয়া, আবার ফিউচার আছে, অর্থাৎ নিবে ফ্রম ফিক্সিং ক্লাইমেট ওকে ডিস্ট্রাকশনস, অর্থাৎ এই যে ক্লাইমেট, হিয়ার উই সি অ্যাজ এ জেরান্ট হিসেবে ব্যবহার হয়েছে ফিক্সিং, দ্যাট মিনস এই যে ক্লাইমেট ডিস্ট্রাকশনস, দ্যাট মিনস ওই যে বললাম, অর্থাৎ জলবায়ু যেই ধ্বংস, এই জলবায়ু ধ্বংস করা থেকে আমাদেরকে নেবে, জলবায়ু সরি টু সে, অর্থাৎ জলবায়ু ধ্বংস করার নির্দিষ্ট করা থেকে আমাদেরকে নিবে টু স্টপিং, অর্থাৎ টু স্টপিং থামাতে। ওকে, থামাতে ফার্দার কার্নেস, এই কার্নেস অ্যান্ড ডিস্ট্রাকশন প্রায় কাছাকাছি, অর্থাৎ হচ্ছে মানে ধ্বংসলীলা। ওকে, অর্থাৎ এই যে ফার্দার আরো ধ্বংসলীলা ধ্বংসযজ্ঞ থামাতে কি করবে? এই প্রেক্ষাপট আমাদেরকে নিবে, সামনের দিকে নিবে কি করতে? অর্থাৎ এই ক্লাইমেট ডিস্ট্রাকশনকে ক্লাইমেট ডিস্ট্রাকশন থেকে কি করবে? আমাদের থামাতে নিবে। এই অর্থটা একটু ক্রিটিক্যাল উদ্ঘাটন করা, তারপরে আমরা আমাদের যে বাংলা ওয়ার্ড আছে সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে আমরা বলতে পারি এই যে, অর্থাৎ এই প্রেক্ষাপট আমাদেরকে মানে ক্লাইমেট জলবায়ু ধ্বংস করার নির্দিষ্ট করার থেকে কি করবে? স্টপিং, অর্থাৎ আমাদেরকে থামাবে। ওকে, অর্থাৎ থামাবে ফার্দার কার্নেস, অর্থাৎ ভবিষ্যৎ বা আরো যে ধ্বংসযজ্ঞ থেকে আমাদের থামাবে, এই অর্থটা এখানে দিচ্ছে। ইউ সি অ্যান্ড ইট ইজ আ বিগ টাস্ক, এটা একটি বড় কাজ, অ্যান্ড রেজেস বিগ কোয়েশ্চেন্স, এবং এটা মানে অনেক বড় প্রশ্ন তোলে। রেজেস কোয়েশ্চেন্স হিয়ার রিসিভ, তোলা বা উত্থাপন করা, অর্থাৎ এইটা বলতে এই যে পার্সপেক্টিভ, এটা বড় একটি ইস্যু এবং এটা বড় প্রশ্ন তোলে। অ্যান্ড আই সি ইয়োর indulgence, that means আমি আশা করি, বা আই সিক, দ্যাট মিনস হচ্ছে আমি তোমার কাছে আশা করি, বা whatever, যে your indulgence to share with you and my long standing dream of creating a new world of 3 zeros, অর্থাৎ এই 3 zeros এর যেই প্রবক্তা আমরা জানি কিন্তু খুব ভালোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি মূলত যেখানে বক্তব্য দেন তিনি মূলত এই ব্যাপারটাকেই
খুব বেশি গুরুত্ব দেন। হোয়াটএভার ইনডালজেন্স হিয়ার উই সি এর অর্থটা হচ্ছে ইচ্ছা পূরণ, আনুকূল্য এবং আপনার আশা কর্ম বা আপনার আবদার। অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে এই যে আমি আশা করি আপনার যে ইচ্ছা টু শেয়ার উইথ ইউ, অর্থাৎ উইথ ইউ শেয়ার করতে, দ্যাট মিনস শেয়ার করা। আমরা শেয়ার ভালো বুঝি, হোয়াটএভার কিছু কিছু শব্দের বাংলা খুঁজে পাওয়াটা কঠিন হয়। ওকে, শেয়ার করতে উইথ ইউ অ্যান্ড মাই লং স্ট্যান্ডিং, অর্থাৎ আমার যে এই যে যে দীর্ঘ স্ট্যান্ডিং, লং স্ট্যান্ডিং অর্থাৎ সুদূর প্রসারী বা দীর্ঘ যেই স্বপ্ন অফ ক্রিয়েটিং, তৈরি করা নিউ ওয়ার্ল্ড, একটি নতুন বিশ্ব অফ থ্রি জিরোস, অর্থাৎ থ্রি জিরোস দিয়ে আমার যেই একটি সুদূর প্রসারী দীর্ঘস্থায়ী যে একটি স্বপ্ন, এইটা মূলত কি শেয়ার করতে চাই আপনাদের সাথে। দ্যাট মিনস আপনাদের যে আশা সেটাকে এইটার সাথে শেয়ার করতে চাই। ওকে, হি সেইড, তিনি মূলত এটা বলেছেন। ওকে, আমি আর বেশি বাড়াবো না, এতটুকুই রাখি। এটা ইনস্ট্যান্টলি মনে হলো যে এটা আমার কাছে ভালো লেগেছে, কারণ আমি ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত লেখালেখিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। তার হিসাবে, অর্থাৎ অংশ হিসেবে মূলত এই আলোচনাটা করা, যদিও একেবারে ইনফর্মাল ওয়েতে করা, টেক ইট ইজিলি। এবং আপনার কাজ থাকবে আপনি যেই শব্দগুলোকে নতুন মনে হয় বা নতুন মনে হয়েছে সেই শব্দগুলোকে অবশ্যই অবশ্যই নোট করে আমাকে দিতে পারেন। হিয়ার উই সি, এই যে এখানে আমি ক্যাটাস্ট্রফি শব্দটি বলেছিলাম, বিপর্যয়, ধ্বংস বা আকস্মিক, হরিবের, এই শব্দগুলোকে আপনি একটু নোট করতে পারেন। ওকে, পার্সপেক্টিভ, তারপরে হচ্ছে এই তো, আশা করছি ভালোভাবে নেবেন। আর এই তো আমার যে নিয়মিত ভিডিওগুলো আছে, অর্থাৎ আমি কিন্তু ফর্মাল ওয়েতে আবার এই যে দুপুরের দিকে একটা তৈরি করেছিলাম, সেটাও দেখতে পারেন, কিন্তু ওইটা একেবারে বাংলা সহ লেখা আছে। আর পাশাপাশি এই তো আপনারা যদি কেউ আমার চলমান কোর্সে ভর্তি হতে চান তাহলে আমাকে অবগত করতে পারেন। আজ আর নয়, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।